গভীর রাতে বহরমপুরের খাগড়ার মোহন রায়পাড়া এলাকায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর চালায় বলে অভিযোগ রাহুল দাস নামের এক যুবক ওই এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে মধুচক্র চালাতো। প্রতিবেশীরা প্রতিবাদ করে ওই ভাড়াটিয়াকে তুলে দেয়। এরপরই মঙ্গলবার রাতে মদ্যপ অবস্থায় কয়েকজন যুবক বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর চালায়। প্রাণে বাঁচতে এক বৃদ্ধ বাড়ির ছাদ থেকে ঝাঁপ দেয়। খবর পেয়ে বুধবার সকালে ঘটনাস্থলে যান বিধায়ক সুব্রত মৈত্র। মূল অভিযুক্ত রাহুল দাস সহ 3 জনকে গ্রেপ্তার করেছে বহরমপুর থানার পুলিশ। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। বহরমপুরের খাগড়া মোহন রায়পাড়া এলাকায় প্রায় 13 বছর ধরে গোপাল দাস নামের এক ব্যক্তি একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতেন। অভিযোগ, গোপাল দাসের ছেলে রাহুল দাস ওই ভাড়া বাড়িতে মধুচক্র চালাতো। রাহুল নামের ওই যুবক তৃণমূলের সক্রিয় কর্মী হওয়ায় কেউ মুখ খুলতে পারেনি, কিন্তু সরকার পরিবর্তনের পরেই প্রতিবেশীরা প্রতিবাদ করে ওই ভাড়াটিয়াকে তুলে দেয়। এরপরেই মঙ্গলবার রাতে মদ্যপ অবস্থায় কয়েকজন যুবক বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর চালায়। আতঙ্কে প্রাণে বাঁচতে এক বৃদ্ধ বাড়ির ছাদ থেকে ঝাঁপ দেয়। খুনের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। তার পরিপ্রেক্ষিতে ওদের এগেনস্টে যারা নোংরামি কাজটা করতো তাদের এগেনস্টে কারোর বলার কোনো ক্ষমতা ছিল না এবং বলতে ভয় পেত, কারণ উনি তৃণমূলের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন সেই সময়। হ্যাঁ, এবার গতকাল রাতে হঠাৎ রাত্রি 1:30টার সময় আমার মেয়ে হঠাৎ ডাকছে, বলছে বাবা একজনের লোক কিন্তু ওই বাঁশ টাস নিয়ে এসে আমাদের দরজা দেয়ালে টেয়ালে সব বাড়ি মারছে আর তোমাকে গাল দিচ্ছে। আমাকে দেখে বলছে তুই বেরিয়ে আয়, এবং অশ্রাব্য ভাষায় বলেছে তোর ছেলেবেলেকে নিয়ে কাটবো এখানে। অশ্রাব্য ভাষায় আমাকে গালাগাল দিল। আমি দেখলাম যে ওর হাতে রিভলভার, এবং রিভলভার যখন দেখেছি তখন আমি আর ওর সামনে আর দাঁড়াইনি। আমি সোজা ছাদে উঠে চলে গেছি। ছাদ দিকে আমি লাফ মেরেছি, লাফ মেরে আমার পায়ের ক্ষতি হয়েছে, পায়ের গোড়ালির ক্ষতি হয়েছে, হাতের ক্ষতি হয়েছে, এবং আমি দুশ্চিন্তায় ছিলাম সারা রাত। আমি জঙ্গলের মধ্যে ছিলাম সারা রাত। পুলিশকে কমপ্লেন করার পর পুলিশ এসেছিলেন। পুলিশ এসে আমাদের সঙ্গে ওখান থেকে রিপোর্ট সব নিয়ে গেলেন, কিন্তু কিছুক্ষণ পর আমাকে যখন হাসপাতালে নিয়ে গিয়ে অ্যাডমিট করাতে নিয়ে যাওয়া হচ্ছে, তখন দেখছি পুলিশের থানার কাছে ওদের টোটাল টিমটা ওখানে দাঁড়িয়ে আছে। আমি দেখে তাজ্জব হয়ে গেলাম। তখন ওদের আমার যার সহসঙ্গী ছিল হাসপাতাল যাওয়ার জন্য, তাদেরকে বললো তুমি ইমিডিয়েট চলো, দিয়ে আমরা আগে এফআইআর করবো। এটা আমি তো সামনে ধরুন কোনোদিন স্পটে বা কোনোদিন আমি দেখিনি বা বলতে পারবো না, তবে এটা হচ্ছে পাড়ার প্রতিজন পাড়ার যতগুলো মানুষ আছে একই কথা বলছে। না, আমি সামনে বাড়ি না, আমি এখানে থাকি না, তো আমি থাকি অন্য পাড়ায়। আমি এখানে মাঝে মধ্যে একদিন আমার বাড়ির যত ল্যান্ডলর্ড, আমি একা সময় দেখাশোনা করার জন্য আমি আসতাম। সন্ধ্যাবেলায়, রাতেরবেলায়, আপনার কম বয়সী, অল্প বয়সী, কম বয়সী বা বেশি বয়সে বা ছেলে মেয়ে যাতায়াত হতো রাত্রি 11টা 12টা, যে যখন আমার বলছে বলে। সেটার নাম হচ্ছে, ডাক নাম রনি, ভালো নাম হচ্ছে আপনার রাহুল দাস, যেটা ঘটনাটা ঘটিয়েছে আমার ভাড়াটিয়ার যে ছেলে। না, এখনো পর্যন্ত আমরা আমি শুনিনি বা আমি এটা ব্যাপারে বলতে পারবো না। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ে পাড়ার লোকজন। কাল রাত্রে আমার বাড়িটা ভাঙচুর করেছে, আর আমার ছেলেকে বলছে, আমার স্বামীকে বলছে তুই চুপ কর, তোর ছেলেকে এখানে বার করে দে, আমি তোর ছেলেকে মেরে পুঁতে রেখে দিব, তোরা জানতেই পারবি না কখন কোথায় মারলাম। পাশের বাড়ি ভাড়াটিয়ার ছেলে ছিল, ওরা ভাঙলো, যেহেতু ওরা ভাড়া উঠে গিয়েছে, হ্যাঁ ভাড়া তুলে দেওয়া হয়েছে, সেহেতু ও কালকে রাত্রি 1:30টার সময় এসে আমার বাড়িতে ভাঙচুর করে গেছে। আমি এখন চাইছি ছেলেটা শাস্তি হোক। আমার ছেলেকে বলছে মেরে পুঁতে রেখে দেবো, মার্ডার করে দেবো, আমার স্বামীকে বলছে মার্ডার করে দেবো। আমি খুবই আতঙ্কে আছি, আমি ছেলেকে বাইরে পাঠাতে পারছি না। খবর পেয়ে বুধবার সকালে ঘটনাস্থলে যান বিধায়ক সুব্রত মৈত্র। তবে কাছেই খাগড়াফাড়ি থাকা সত্ত্বেও কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। 2-3টি বাড়িতে উন্মত্ত তৃণমূলের ছেলেরা মদ্যপ অবস্থায় এসে ধ্বংসলীলা চালিয়েছে। বাড়ির কাঁচের দরজা, কাঁচের জানলা ভেঙেছে, একজন তার বাড়ির গিয়ে তালা ভেঙেছে। যে এখানে এক বাড়িতে ভাড়া থাকতো একটি ছেলে, সেই ছেলে এখানে মদের আসর বসাতো, কোনো সময় দেহ ব্যবসার সাথেও যুক্ত ছিল, এবং এই ঘরেই হতো। সরকার আমাদের আসার পর এখানকার মানুষ
সম্মিলিতভাবে সেই বাড়ির মালিককে বলে যে আপনার এই ভাড়াটিয়াকে এখান থেকে উঠিয়ে দিন। খাগড়ার ফাঁড়ির তো উচিত ছিল সেই সময় আমাদের যারা এফেক্টেড তাদের কেস নেওয়া, কেস না নিয়ে তাদেরকে কোনো রকম কথার উত্তর না দিয়ে তারা বলে সকাল 8টার সময় বহরমপুর থানাতে যাবে। কেন, কিসের জন্য? এখান থেকে 1 কিলোমিটার নয় খাগড়াপাড়ি, তাহলে ওনাদের দায়িত্ব নেই? এই খাগড়াপাড়ির অফিসাররা প্রত্যেকটা ক্ষেত্রে এই খাগড়া সায়দাবাদ অঞ্চলে এই ধরনের কাণ্ড ঘটতে দিচ্ছে। আমি এসপি এবং আইসির কাছে অনুরোধ করব যে সম্পূর্ণভাবে তদন্ত করে যথাযথ উপযুক্ত শাস্তি যেন দেয়, এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেয় যাতে এই এলাকায় এই দুষ্কৃতি রাজ বন্ধ হয়। বহরমপুর থানায় অভিযোগ দায়ের করা হলে মূল অভিযুক্ত রাহুল দাস সহ 3 জনকে গ্রেপ্তার করেছে বহরমপুর থানার পুলিশ। না না, আমি তো জানতাম না। সত্যি আপনি বাড়িতে থাকতেন? হ্যাঁ থাকতাম, আমি তো এখানে এখন দৌড় বেড়াতাম পার্টির জন্য, সব তৃণমূল পার্টিতে ছিল। আমি তো জানতাম না ব্যাপারটা বলা। আমি তখন পার্টি অফিসে গিয়ে খুলতাম তো। পার্টি অফিসে রাতে থাকতেন? না না, আমি 10টার সময় তুমি চলে আসতাম। আমি তো জানি না আমি ব্যাপারটা। আপনার ছেলেকে কি পুলিশ অ্যারেস্ট করেছে? না, ধরেনি এখন। করেনি? ভাঙচুরের অভিযোগও তো আপনার ছেলের নামে আসছে। হ্যাঁ, যদি করে থাকে সেটা অন্যায় করেছে। বি কেয়ার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি ভর্তি চলছে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে। শিক্ষাগত যোগ্যতা: প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিক পাস এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস অথবা উচ্চ মাধ্যমিক ভোকেশনাল পাস। খুবই অল্প খরচে পড়ার সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও। রয়েছে বাস পরিষেবা ও হোটেলে থাকার ব্যবস্থা। আইটিআই পাস ছাত্রছাত্রীদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে। মেধাবী ও আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে 20% বিশেষ ছাড়। ঠিকানা NH 34 এর কাছে, কানফালা, নবগ্রাম, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 08967158821।